বিজেপি একটা চক্রান্ত করছে। বাংলায় ওরা জিততে পারবে না জেনে নির্বাচন কমিশনের সাহায্যে ওরা এসআইআরকে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। তবে এই চক্রান্ত চলছে, আপনারা তো বিজেপির নেতাদের বক্তব্য দেখেছেন, সেখানে তারা ওই ভোটার বাদ দেবার কথা বলছে। আমরা বলছি সমস্ত ভারতীয় ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে হবে, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে হবে। এই লড়াই চলবে। যারা বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে এরপরে আসতে, ধর্ম বাঁচাতে, ইজ্জত বাঁচাতে, মাথার সিঁদুর বাঁচাতে, গলার কাঠের মালা বাঁচাতে, তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন এতদিন ধরে। বলেছেন আপনারা তো নাগরিক, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা সিএতে ফর্ম ফিল আপ করবেন না। এখন কি হবে? এখন যদি কারো নাম এসআইআর থেকে বাদ যায়, সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য সময় মতো আমি এটা বারবার বলছি, অনেক দিন আগে সিএর আইন পাস হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়েছেন, ভয় দেখিয়েছেন যাতে কেউ সিএর ফর্ম ফিল আপ না করেন। আজকে মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময়ে সিএর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।